আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইছেন? সময়ের দাম অনেক, সময়ের মূল্য অনেক। সময় চলে গেলে আর ফিরে আসে? একটা বছর চলে গেছে, নতুন বছরে আসছেন, খেলায় খেলায় আন্দাজি এদিক সেদিক, এই সময়ের অপব্যবহার করা যাবে না। উপস্থিত পরম শ্রদ্ধেয় মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান আইজাম, মুহিব্বিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান বারি তাআলা খোদাবন্দে কুদ্দুস রব্বে জুল জালাল আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায় করার লক্ষ্যে তার মনোনীত ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন, সেজন্য সকলেই রব্বুল আলামিনকে খুশি করার জন্য কালিমাতুশ শুকর পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ ও সালাম পৌঁছার লক্ষ্যে সকলে একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম 31st নাইটের উপরে। আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় হলো সময়ের গুরুত্ব ও তার ফজিলত। সেজন্য পবিত্র কালামে ফুরকানের 103 নম্বর সূরা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের যে কোনো আয়াত, যে কোনো সূরার উপর আলোচনা বুঝতে গেলে কমপক্ষে 4টি জিনিস বোঝার দরকার। 1 নম্বর শানে নুজুল, 2 নম্বর এর বাংলা তর্জমা, 3 নম্বর তাফসীর, 4 নম্বর শিক্ষা। এই 4টি জিনিস যদি না জানি তাহলে কোনো কিছুই জানা হবে না। সেজন্য অল্প অল্প করে যতটুক বলা যায় ততটুকুর উপরেই আলোচনা করতে হবে। আবার আমাদের সামনে, আমাদের মাঝে শুরু হয়ে গেছে রজব মাস, এর উপরেও কিছু বলা দরকার আছে না নাই? সব বিষয় লক্ষ্য করে আবার ফের আজকে বছরের কি প্রথম জুমা, তাই না? আর ইংরেজি বছরের প্রথম জুমা না, এর উপরে নববর্ষ, ইংরেজি নববর্ষের প্রথম জুমা, এর উপরে কিছু বলা দরকার আছে। মানে অনেক বিষয়, যত কথা যদি প্রতিদিন সব সময় বলা হয় তবুও কথা বলে শেষ করা যাবে না। কারণ কোরআনুল কারীম হলো অফুরন্ত ভান্ডার, কথার বাক্স, আলোচনার কিতাব, শিক্ষার কিতাব, মুআজিজার কিতাব, সব দিক দিয়ে পারফেক্ট এক বই, তার নাম হলো কোরআনুল কারীম। বলুন সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আসর কেন তেলাওয়াত করলাম আর সময়ের গুরুত্বের উপরে কেনই বা আলোচনা করব, তার অনেকগুলো কারণ। তার মধ্যে বিশেষ যে কারণ সেটি হলো একটি বছর আমাদের মাঝ থেকে চলে গেল, শেষ হয়ে গেল। ইংরেজি বছর আবার শুরু হইল। আমরা কি করি জানেন? একটা বছর যখন শুরু হয় অথবা শেষ হয় আমরা আনন্দ করি, করি না? আমরা আনন্দতে, খুশিতে আত্মহারা হয়ে যাই। কিন্তু মানুষের একটুখানি বোঝা দরকার যে সময় চলে যায় আর ফিরে আসে। সময়ের অনেক দাম, সময়ের অনেক মূল্য। তার উপরে লক্ষ্য করে এই সূরা তেলাওয়াত করা। এই সূরাটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন তার অনেকগুলো কারণ। বিশেষ একটি কারণ, সেটি হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করার আগে তিনি এক মুশরিক, এক ইহুদির সাথে ব্যবসা করতেন। কার সাথে? ইহুদির সাথে ব্যবসা করতেন। তখন ঈমান আনে নাই, তখন আল্লাহর নবী তেনাকে দাওয়াতও দেয়নি। তো দাওয়াত পাওয়ার পরে নবীজির হাতে কালিমা পড়ার পর, নবীজির হাতে হাত রেখে মুসলমান হওয়ার পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই বন্ধুর সাথে দেখা, ইহুদি বন্ধু। তো ইহুদির বন্ধুর সাথে যখন দেখা হয়ে গেছে, ইহুদির বন্ধু ডাক দেখো, আবু বকর তোর জীবন শেষ,
তুই এই বড় একটা টুপি, বড় পাঞ্জাবি, এই ইসলামের পথে দাওয়াত জিহাদ এই সেই করতে তোর জীবন সব শেষ, দুনিয়া আখিরাত বরবাদ। মানে ব্যবসা করতে সময় লাগাইতে পারে না। দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দুনিয়াটা একটু কষ্টই কাটে। গল্প শুরু হয়ে গেছে, মজার গল্প, আজান দিয়ে দিছে, এরকম হয় নাই? বাড়িতে সেই সুন্দর গল্প চলতেছে, এমন সময় আজান দিয়ে দিছে, সব গল্প টল্প ফেলে নামাজ। আবার ব্যবসা করে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন ব্যবসার কাস্টমার শুধু আসতেছে, এমন সময় জোহরের আজান হয়ে গেছে। এরকম হয় না? ও রহ এরকম হয়। ঠিক তদ্রুপ আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতেছিলেন ইহুদির সাথে। কালিমা পরে মুসলমান হয়ে গেছে, এমন সময় মসজিদের মধ্যে আজান হয়ে গেছে। ব্যবসার কাস্টমারদেরকে বাদ দিয়ে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য মসজিদের দিকে রওনা। নামাজ পড়ে আবার যখন ব্যবসার মধ্যে বসে গেছে, ইহুদি বন্ধু ডাক দেয়া কয়, ব্যবসাও শেষ, দুনিয়াও শেষ, সব শেষ, তুই একটা ক্ষতির মধ্যে। এই কথা ইহুদির মুখে শুনে আবু বকরের দিলের মধ্যে আঘাত লেগে গেছে। আবু বকর কান্না করতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা, এই কথাবার্তা আল্লাহর পয়গম্বর কাছে গিয়ে খোলাসা করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর দোস্ত, আমি নাকি ঈমান গ্রহণ করে আমার জীবনের সব শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। আল্লাহর নবী চুপচাপ বসে রইলেন। ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহুদিদের কথার মাধ্যমে আপনার বড় সাহাবী, আপনার প্রথম সাহাবী কষ্ট পেয়েছে। এই কষ্টের বিনিময়ে রব্বুল আলামিন আরশে আজিম থেকে একটা সূরা দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে কারা ধ্বংসের মধ্যে, কারা ক্ষতির মধ্যে এই কথা আলোচনা করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারা ধ্বংসের মধ্যে, কারা লাভের মধ্যে, এই সূরার মধ্যে এই বিষয়ে আলোচনা করছে আল্লাহ। আবু বকর, আপনি কষ্ট পাইছেন না? কষ্টের কোনো কারণ নাই, শুনেন। আপনাকে ইহুদি গালি দিছে, আপনাকে ইহুদি ধোঁকা দিছে, আপনাকে ইহুদি এই বলছে সেই বলছে, কোনো কষ্ট পাওয়ার কারণ নাই। আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাচ্ছে, তাও চিন্তা নাই। তো শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে আমার কাছে এক সূরা দিয়ে দিছে, শুনেন। তারা তো আরবের মানুষ, আরবি বুঝতেন, শুধু বুঝতেন না, অক্ষরে অক্ষরে তর্জমা বুঝতেন, শুধু অক্ষরে না, ওয়ার্ডে ওয়ার্ডে এমন আরবি বুঝতেন। তাদেরকে আজম বলা হয়, কারণ আরবি ডিকশনারি তারা লিখছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? সূরা আসর নাজিল হয়ে গেল। আবু বকর এবং উপস্থিত সাহাবীদেরকে আল্লাহর নবী শুনাইতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শানে নজুল বললাম, এখন অর্থ বলব। ওয়াল আসর, সময়ের শপথ। কিসের শপথ? সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে। সমস্ত মানুষ কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে। ইল্লা, তারপর হরফে ইস্তাসনা নিয়ে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইল্লা, কিন্তু তারা নয়। ইল্লা তার মানে কিন্তু। কিন্তু হইলে যে কোনো কথার পরে যদি কিন্তু কেউ বলে যে বাজারে যাচ্ছিস, বাজারে যাবা কিন্তু, তাইলে তার মানে কিছু আছে, সমস্যা আছে। হ্যাঁ, বিবাহ করতে যাচ্ছিস কিন্তু, তার মানে মেয়ের কিছু খারাপ আছে অথবা ছেলের, মানে ইল্লা, কিন্তু। আল্লাযীনা আমানু, যাহারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর করেছে।
এই 4 গুণওয়ালা মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। সুবহানাল্লাহ বলেন না কেন? তার মানে ইহুদি যে আবু বকরকে বলছে, আবু বকর নামাজ পড়তে যাচ্ছ, শেষ। আল্লাহ বলেন না, এটা শেষ নয়। এখন আসুন, প্রথম যে ওয়ার্ডটি আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম। প্রথম যে ওয়ার্ড একটা, যে জুমলা একটা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম। কসমটা খাইছেন কে? আল্লাহ কসম খাইছেন। কিসের কসম? সময়ের কসম। আল্লাহ কেন কসম খাইলেন? কসম খাওয়ার প্রয়োজন আছে আল্লাহ? আল্লাহ কি কখনো মিথ্যা বলছে? কসম খায় কেন মানুষ? মানুষ কসম খায় অনেকগুলো কারণে। তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম লেখেন, মানুষ কসম খায় বিভিন্ন কারণে। ভোটের সময় আসলে কসম খায়, এই করুম না, সেই করুম না, এই করুম, সেই করুম, মানে কসম। কসমের বাজার লাগে যায়, হাট বাজার শুরু হয়ে যায় সেই সময়। অথবা অনেক সময় মানুষ ভয়ে কসম করে। কিসে? ভয়ে। অনেক সময় মানুষ লোভে কসম করে। কিসে? লোভে। তাফসীরের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফারিপতি রহমতুল্লাহি আলাইহি লিখতেছেন, মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে কসম করে। মানুষের কসম করাটা স্বাভাবিক। মানুষ মিথ্যা বলে। মানুষ কি বলে? আমরা মিথ্যা বলি নাই, বলি না মিথ্যা? বলেন না মিথ্যা বলি না? আপনারা বলেন নাই তো মিথ্যা, জীবনে মিথ্যা বলেন নাই। মিথ্যা বলছেন? মানুষ মিথ্যা বলে, তাই কসম করে। কিন্তু আল্লাহ কেন কসম করলেন এই জায়গায়? আল্লাহ কি মিথ্যা বলছে কখনো? যে কোরআন নাজিল করছে, এখানে কোনো ভুলভাল তথ্য আছে? কোনো মিথ্যা তথ্য? হ্যাঁ। আরে প্রথম আয়াতটিতে রব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডিস্টার্ব নাই, কোনো ভুল নাই, কোনো ফলস নাই, এ টু জেড নির্ভেজাল কিতাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ কেন কসম করলেন? কিছু এই জায়গায় আছে। আল্লাহ কেন কাবার কসম করলেন না? আল্লাহ কেন কোরআনের কসম করলেন না? আল্লাহ কেন মানুষের কসম করলেন না? আল্লাহ কেন নবীর কসম করলেন না? এই জায়গায় আল্লাহ সময়ের কসম কেন করলেন? তার মানে সময় একটা বিষয় আছে না নাই? জমানা বয়ক হাল রাহতা নেহি, জমানা বয়ক হাল রাহতা নেহি, গুজশতা জমানা ফিরাতা নেহি। ओ जमाना मुअज़्ज़ज़ थे हामिल क़ुरआ होकर, हम ज़लील ख़र हो तालीउल क़ुरआ होकर। ज़माना बैक हाल रहता नहीं, गुज़श्ता ज़माना फिराता नहीं। अल्लाह काबार कसम करे नहीं, আল্লাহ কোরআনের কসম করে নাই, আল্লাহ মসজিদের কসম করে নাই, আল্লাহ সময়ের কসম কেন করলেন? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বোঝাইতে চায় সময় একটা মূল্যবান বস্তু। বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাহলে কাবা কি মূল্যবান বস্তু না? অবশ্যই অবশ্যই। কোরআন কি মূল্যবান বস্তু না? অবশ্যই। যার জীবনে সময় নাই, তার জীবনে কাবা নাই, আছে? এর সময় নেই, এ কাবা যাবে কাবা। যার জীবনে সময় নাই, তার কোরআন হাদিসও নাই, আসেনি? সময় শেষ, মারা গেছে, এর কোরআন হাদিস দিয়ে কোনো কাজ আছে? এখন তো সব কাজ মরার পরে কোরআন হাদিসে। কিন্তু না, রব্বুল আলামিন কসম করছেন সময়ের কসম, সময়ের শপথ। ওয়াল আসর, এ দুনিয়ার মানব মণ্ডলী একটা বছর চলে গেল, এই সময় আপনারা কি করছেন, আমি কি করছি, একটু হিসাব মেলান। আবার বছর শুরু করলাম, বছরের 3 দিন অতিবাহিত হয়ে গেল। বুকে হাত দিয়ে যদি আমি বলতে বলি, কে কে ফজরের নামাজ 3 দিন জামাতের সহিত পড়ছেন? সময় অনেক মানুষ বলতে পারবেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, বারবার বলতে হবে। কিন্তু যে ঠান্ডা শুরু হয়েছে 29 তারিখ, 29 তারিখটা একটু ভালো গেছে, 30 তারিখ থেকে শুরু হয়েছে ঠান্ডা। আল্লাহ,
আল্লাহ বলেন যদি ঈমান আর আমল কোনো মানুষের মাঝে চলে আসে, তাকে দুনিয়ার রাজত্ব দিয়ে দেব, দুনিয়ায় কোনো ভয় থাকবে না, আখিরাতেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ, 3টি পুরস্কার। তারপরে আল্লাহ বলেন তারাই সফল, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এই আয়াতটা এই ওয়ার্ডটা ক্রিটিক্যাল এক ওয়ার্ড। ওয়া আমিলুস সালিহাত, নিজে ঈমান আনছেন, আমল করছেন, কোনো সমস্যা নাই। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলে শুধু নিজেই ঈমান আর আমল আনলে হবে না, শুধু নিজে আমল করলে হবে না। ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হকের, তার মানে ঈমান আমল যাহা করো, এই সমস্ত ঈমান আমল তোমার বাড়িতে আগত পরিচালনা করতে হবে, তোমার বাড়িতেও এর দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। হাজী সাহেব নিজে নামাজ পড়ে, ফজরের নামাজ সুন্দর, তাহাজ্জুদ, গরম পানি, সুন্দরভাবে, কিন্তু তার স্ত্রী নামাজ পড়ে না। আল্লাহ বলে সফল হও নাই এখনো, স্ত্রীকেও নামাজ পড়াতে হবে। স্ত্রীকেও কি করতে হবে? নামাজ। তুমি নিজে মিথ্যা বলো না, ঠিক আছে, তোমার স্ত্রী মিথ্যা বলে। আল্লাহ বলে না, সূরা তাফসীর খুলে দেখেন, তাফসীর করতে হবে না, বাংলাটা পড়েন। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আল্লাহ বলে হকের উপর অটুট থাকতে হবে, অবিচল থাকতে হবে। শুধু একা না, হকের দাওয়াত দিতে হবে। নিজের ছেলে নামাজ পড়ে না, নিজের বৌমাও নামাজ পড়ে না, নিজের স্ত্রীও নামাজ পড়ে না, নিজের বাড়ির কেউ নামাজ পড়ে না, একা একাই নামাজ পড়ে। আল্লাহ বলে সফল হও নাই, তুমিও ধ্বংসের মধ্যে। লেকচার দিও না। এই আয়াতের এই ওয়ার্ডের তাফসীর করতে গেলে আর এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। বিদেশে যাইতে হবে না, নামাজ পড়ো, উঠো, আমি নামাজে যাচ্ছি। আর আমরা যদি আমি যেদিন বাড়িতে যাই, যদি ফজরের নামাজ পড়তে না যাই, সকাল 10টার আগে বাড়ি থেকে বাইরে হতে পারবো না। এত মানুষের প্রশ্ন, আপনি ছিলেন, আপনি মসজিদে আসেন নাই। আল্লাহ বলতেছে তোমাদের জন্য আমি সর্দার রেখে দিলাম। দেখবেন হুজুর মানুষ বাইরে, বিশেষ করে মাগরিবের সময় বাইরে চা খাইতে পারে না। আল্লাহ বলে যাও নামাজে যাও, তোমার জন্য জান্নাত। আমরা যে হুজুর, আমি যদি কখনো ফজরের নামাজ মসজিদে গিয়ে না পড়ি বাড়ির মধ্যে, তাহলে 10টার আগে বাড়ি থেকে বাইরে হতে পারি না। কয় আপনি বাড়িতে ছিলেন, নামাজে আসেন নাই কেন? এ আম মানুষ। কিন্তু আপনাদেরকে তো এরকম প্রশ্ন করার মানুষ খুবই কম, করবে কিন্তু খুবই কম, আমাদের বেশি। সেজন্য মানুষের ভয় হইল, এখন এমনিতে ভয় বাদ দিয়ে আল্লাহর ভয়ে যাইতে হয় এখন আমাদেরকে মসজিদে। এটা আলহামদুলিল্লাহ, শুকরান বলতেছে, ফকর না, শুকরান বলতেছে, এমনিতে যাইতে হয়। এখন নামাজ ছাড়া কোনো কথা নাই। মিডিয়াম্যান তো আগে, আমার মিডিয়াম্যান হুজুর নামাজ পড়ছেন, এই হুজুর নামাজ পড়ছেন, হুজুর নামাজ পড়ছেন, মিডিয়াম্যান এখন আমার থেকে বেশি। আল্লাহ, এটা আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ বলে শুধু নিজেই ঈমান আর আমল ঠিক করলে হবে না, বাড়ির সকল ফ্যামিলি মেম্বারকে ঈমানের দাওয়াত দিতে হবে, হকের উপর চলাইতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন তুমি দাওয়াত দিতে যাবা, তখন বলবে বুড়াটা মরে না কেন? বলবে না? এই বুড়াটা মরে না কেন রে? ফজর নামাজ চিল্লাচ্ছিল। আল্লাহ বলে সবর কর। আল্লাহ কি বলে? সবর কর। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলে যতই গালিগালাজ হোক, যতই তোমার উপর মামলা জামলা হোক, যতই জেল জমা হোক, যতই তোমাকে গালিগালাজ করুক, তুমি একটুখানি সবর করো। অসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যদি সবর করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকারীর সাথে আছি। সুবহানাল্লাহ। তাহলে এই আসরের মধ্যে কয় গুণওয়ালা মানুষ সফল? 4 গুণ। ঈমান, আমল আর আমল, ঈমান আমলের উপর অটুটকারী এবং সবরকারী ব্যক্তিরাই সফল। তাছাড়া দুনিয়ার সমস্ত মানুষ কিসের মধ্যে? ধ্বংসের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম কেন খাইছেন? সময়ের দাম অনেক, সময়ের মূল্য অনেক। সময় চলে গেলে আর ফিরে আসে। একটা বছর চলে গেছে, নতুন বছরে আসছেন, খেলায় খেলায় আন্দাজি এদিক সেদিক, এই সময়ের অপব্যবহার করা যাবে না। আর একটি হাদিস পড়ছি,
আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস শুরু হয়ে গেছে, আজকে 2 তারিখ। কয় তারিখ আজকে? রজব মাসের আজকে কয় তারিখ? 2 তারিখ। 2 তারিখ আজকে, 2 তারিখ সম্ভবত 2 তারিখ। 2 তারিখ আজকে, 2 তারিখ রজব মাসের 2 তারিখ। এই দোয়াটা আমরা পড়ব। এটা হায়াত বাড়ানোর দোয়া। কিসের? সময় বাড়ানোর দোয়া। সময় বাড়ানোর দোয়া। সেজন্য এটা পড়তে থাকবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বিশেষ করে নামাজের পরে এই আমলটা করবেন।